তপ 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 তপ, শুধু তপস্যা করতে হবে। তপ মানে হচ্ছে তপস্যা। এই তপস্যাটা কি? শ্রী শ্রী মা একটা অসাধারণ কথা বললেন। তপ শুনলেই ভয় পেতাম। তপস্যা মানে হচ্ছে না খাওয়া, আর আমার ওইটাতেই দুর্বলতা, চেহারা দেখি বুঝতে পারছেন। এখন যে ওটা হবে না, না খেয়ে কিছু করা যাবে না, খেয়ে দিয়ে ঈশ্বর লাভ হবে কি? তো বললো হ্যাঁ রামকৃষ্ণ মিশনে হতে পারেন, তাহলে ঢুকে পড়ি। তো এইসব এখন এই যে আমরা দেখছি তপ মানে কি, কত রকমের তপস্যা করে। ছবি দেখছিলাম, এই নখগুলো হাতের মধ্যে ঢুকে গেছে, এমন একটা করেছে, কাটেননি কোনো দিন, তপস্যা করছেন। একটা হাত উঁচু করে রেখেছেন, সেটা একদম সরু হয়ে গেছে। সত্যি সত্যি ছবিগুলো, বাবা কি কঠিন তপস্যা করছেন ভগবানকে পাওয়ার জন্যে। কিন্তু শ্রী শ্রী মা অসাধারণ একটা ডেফিনেশন দিলেন তপস্যা, যেটা আমরা অবশ্যই করতে পারি। সেটা কি? তপস্যার কি বাবা? যেন তেন প্রকারে, যেমন তেমন করে মনটা ঈশ্বরেতে রাখা। দেখুন কত সোজা। যেন কোনো রকমে মনটাকে ঈশ্বরেতে রাখা। কি করে রাখবো? তখন আমাদের গহনানন্দজি মহারাজ খুব সুন্দর বললেন, জানো তো মার সঙ্গে ঠাকুরের সঙ্গে একটা আটপৌরে ভাব করতে হয়। একটা হচ্ছে ঠাকুর বস আমি, আর একটা হচ্ছে একটা আটপৌরে। তখন ঠাকুর বস না, আমি ওর সঙ্গে ঘুরছি, বেড়াচ্ছি, গল্প করছি, মজা করছি, ঝগড়া করছি, ওইটা ঠিক আছে। মায়ের সঙ্গে তো আরো বেশি। উনি বলেন মেয়েরা এটা ওদের মায়েদের সঙ্গে করে। এখন মা তো মা, কিন্তু আবার ওই মাকে নানা রকম কথা বলবে, তুমি এটা জানো না, এইটা করো, রেসিপি টেসিপি নেয় টায়, এটা সারাক্ষণ মায়ের সঙ্গে একটা যোগাযোগ মেয়ের থাকেই। তো সেইটি ওই রকম করতে হয়। মা আমি এটা দিয়ে রান্না করছি, ঠিক হবে তো? বাড়িতে লোকজন ডেকেছি, ঠিক হবে তো? এরকম সমস্যা হচ্ছে, তুমি কিন্তু থেকো। বাড়ি থেকে বেরোচ্ছি, দেখো বাবা রাস্তাঘাটে যা সমস্যা, তুমি কিন্তু আমাদের রক্ষা করো। সারাক্ষণ মাকে বলে যাচ্ছি, এই দেখো নতুন ব্রিজ হচ্ছে, এই দেখো নতুন এই হচ্ছে, কত কি হচ্ছে। আসার সময় নবান্ন দেখলাম, যে এই দেখো নবান্ন, কিন্তু খাওয়া দেয় না, এমনি ওই নবান্ন মানে নতুন অন্ন না, তো সেই নতুন অন্ন, এরকম সব নানান রকম দেখতে দেখতে সব আসছি, মাকেও দেখাচ্ছি, দেখো কি সুন্দর, গল্প করছি। কি হচ্ছে? মাকে ডাকছি, সারাক্ষণ মাকে চিন্তা করছি। আর যেই মাকে চিন্তা করছি, বাস আমার তপস্যা হচ্ছে। মনটা ঈশ্বরেতে রাখা। আমি সব তো সময় জগতেরই কথা বলছি। দেখো কি সুন্দর নদী, এই যে নতুন ব্রিজটা দিয়ে আসছিলাম, কি অসাধারণ ব্রিজ। সান ফ্রান্সিসকোতে ওই ব্রিজটা দেখেই ওরা পয়সা নেয়, বলে একদম এই ব্রিজ আমাদের এখানে সেকেন্ড হুগলি ব্রিজ, কি সুন্দর ব্রিজটা, রাত্রিরে তো আরো ঝলমল করে। আর একটা দেখছিলাম সেই মা ওভারফ্লো, কি সুন্দর। ওরে বাবা, ওখানেতে শিকাগোতে একবার নিয়ে গেল দেখাতে, কি না এই শীতকালেতে ওরা লাইট টাইট দিয়ে সাজায়, সব লোক ওখানে দেখতে যায়। আমি বললাম এই লাইট, আমাদের চন্দননগরের লোকেরা যা লাইট দিয়ে সাজায় তুমি ভাবতে পারবে না তোমরা। কলকাতায় এসে দেখলাম কি লাইট, কি সুন্দর সুন্দর। কিছুই না, ওরা শুধু শুধু এমনি বলে। এখানেতে এসে ওই রকম যা দেখছি, মাকে বলছি, মা দেখো কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, এইটা হচ্ছে, এইটা হচ্ছে, এইটা হচ্ছে। এখন এই যে সারাক্ষণ মাকে ডেকে যাচ্ছি, মার সঙ্গে কথা বলছি, আমি জব করছি না কিন্তু কথা বলছি, আর সেটাই হচ্ছে তপস্যা। কেননা সব কিছুর মধ্যে মাকে রাখতে পারছি, এটা আমরা করতেই পারি, এটা আমরা করতেই পারি। কারণ বকবক তো সবসময় করি মনে মনে, লোকেরা শুনতে পায় না বটে, কিন্তু করি কি না? কে বকবক করেন না? হ্যাঁ, ওইটাই যখন অন্যের সঙ্গে হয় তখন মহারাজ ধমক দেয়, চুপ করুন। কিন্তু মনে মনে যখন করছি তখন তো আর মহারাজ বুঝতে পারছেন না। আর ওই মনে মনেটা অন্য লোকের সঙ্গে না করে মায়ের সঙ্গে করা। সৃষ্টি মা খুব একেবারে, আর ধৈর্যের তো শেষ নেই। ঠাকুরকে ওরকম বেশি বললে হয়তো একটু ধমক ধমক দেবে, আর নয়। স্বামীজির ধারে কাছে যাওয়া মুশকিল, গেলেই বলবে অন্যের দুঃখেতে মন কাঁদে না, নিজের জন্য আবার বিপদ, নিজের দুঃখ আবার অন্যের দুঃখ। এখন এই সমস্ত জন্য মা তাকে ওই যে আমরা করব, সেটা হচ্ছে আর আর্যবম। আর্য মানে সরলতা, কখনো ঘুরিয়ে ফিরিয়ে লুকিয়ে চুরিয়ে কোনো কিচ্ছু না। জানো মা একটু গোলমাল করে ফেললাম, একজনকে না একটু মিথ্যে কথা বলতে হলো, তো কি করব, উপায় ছিল না। মিথ্যে না বললে সমস্যা হতো। আমি যাচ্ছিলাম এই ধর্ম সম্মেলনে, তারপরে ওরা বলল আসবো,
এখন ছেলের বাড়ির শ্বশুর, তাকে না বলা যায় না, তখন আমরা বললাম হসপিটালে যাচ্ছি। আর শ্বশুর বললো যাও যাও ঘুরে এসো, ভালোভাবে ফিরে এসো। আমিও ঘুরে একটা মিথ্যে তো বলে দিয়েছি, কিন্তু এসেছি এখানে, সেটা কি উচিত হবে? একটু ভুল করে ফেললাম, পাপ করে ফেললাম, ক্ষমা করে দাও। ওটাও কিন্তু সরলভাবে মাকে আমরা বলছি ভুল করে ফেলেছি। আর যখন ভুল করেছি, যখন বারবার বলছি মাকে যে আমার একটা ভুল হয়ে গেছে, তো মা কিন্তু ঠিকভাবে না, ওটা ঠিকই আছে। জানেন মা একবার কিরম বলছেন, একটি লোক লিখেছেন মাকে একটা চিঠি, বলছেন মা এই যে কর্মটা করি তাতে আমাকে একটু মিথ্যে বলতে হয়, তো ঠাকুর তো মিথ্যে বলতে বারণ করেছেন, তাই ভাবছি চাকরিটা ছেড়ে দেবো। মার কি উত্তর দিলেন, লেখো ওকে, খবরদার চাকরি ছাড়বে না, তুমি চাকরির ক্ষেত্রে যদি একটু মিথ্যা বলতে হয় ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবে। যে লিখছিল সে থেমে গেছে, বলছে না ঠাকুর তো বারণ করেছেন। বলছেন যদি ওর চাকরি চলে যায়, ওর বউ ছেলে মেয়েকে খাওয়াতে ওকে ডাকাতি করতে হবে, চুরি করতে হবে, ওর থেকে এটা ঠিক আছে। দেখুন কত প্র্যাকটিক্যাল। তবে এই সুযোগটা নেওয়ার দরকার নেই, কিন্তু এখন কথাটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অবস্থায় আমি খুব ভালোর জন্য আমি যদি মিথ্যে বলি, খুব একটা ভালো কাজ করব। কিরকম? স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি হাজার হাজার লোকের প্রাণ বাঁচাবার জন্যে যুধিষ্ঠিরকে বললেন একটা কি মিথ্যে কথা বলো। দেখুন কিরকম পরিষ্কার। যুধিষ্ঠির একটু কিছুতে বলবে না প্রথম দিকে, তারপরে সবাই চেপে ধরলো। ভীম গিয়ে একটু চেষ্টা করছিল, কিন্তু ভীমকে বিশ্বাস করছে না, বলে তুমি 500টা মিথ্যে কথা বলো, তার মধ্যে এটাও। এখন যুধিষ্ঠির ভগবানের কথাতেও অতটা বিশ্বাস হলো না, গিয়ে পরে একটু নাকি বলেছিল, কে শুনেছিল আমি জানি না, কিন্তু ওরা বলে ইতি গজ। এখন ইতি গজটা যেটা বলেছিল বলে ভগবান কথা বিশ্বাস করেনি বলে ওকে একটু নরক দর্শন করতে হয়েছিল। কিন্তু ভগবান বলছেন, কেন বলছেন? তখন আবার উত্তর দিচ্ছেন বেদব্যাস, বলছেন মানুষের কল্যাণের জন্য যদি মিথ্যেও বলা হয় ওটাই সত্য। তো সত্যটা কি? সত্যটা বলা হচ্ছে যে ধর্ম মানেই সত্য। আবার বেদব্যাস সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন বহু মানুষের কল্যাণের জন্যে যদি মিথ্যাও হয় ওটাই সত্য, যেটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে করতে বলেছিলেন। তো যে ধর্মের পথে যে এগোয় সে কাউকে ঈর্ষা করে না, কাউকে হিংসা করে না। কেননা জগৎটাই তো আমি চাইছি না, তা কে একটু ভালো নাচলো, কে একটু ভালো গাইলো, কে একটু সফল হলো, তো আমার কি? আমার তো কিছু এসে যায় না। না, যদি আমি সেইটা না করি তাহলে বুঝতে হবে, যদি আমার ঈর্ষা হয়, যদি আমার রাগ হয়, জেলাসি বলছে না, কেউ একটা সফল হয়েছে তখন একটা জেলাসি আসছে, তার মানে তোমার ভগবানের দিকে যাচ্ছ না, কম্পিটিশন এসে যাচ্ছে। মেরে তো গিরিধারী লাল দুসরা না কই। তুমি গান করছো করো, তুমি যাতে সফল হয় হও, রাজত্ব চালাচ্ছ চালাও, আমার তো ওটা দরকার নেই না। কারণ আমি আমার মন নিয়ে খুব আনন্দে রয়েছি। তা কি করে বুঝবো আমি ধার্মিক হচ্ছি? কি একজন উত্তর দিন তো। হ্যাঁ আপনি হ্যাঁ বলুন। আনন্দ তো অন্য লোকটা যাকে পছন্দ করি না, রিক্সা থেকে পড়ে গেলে একটু আনন্দ হয় কি না? বলে আমি বলেছিলাম না, আমার উপর রাগ করেছিল, এই দেখো পাটা ভাঙলো। কিন্তু না, ওরকম আনন্দ নয়। কিন্তু সত্যি সত্যি খুব ভালো লাগে সবাইকে। এমন কি যে আমার নিন্দামন্দ করে আমার শত্রু, তাকেও আমি মনে হয় না যে আমি কিছু করব বলে। না না না, ও ঠিক আছে, ও ওর মতো করে কথা বলছে। আর সেইটা আমরা লক্ষ্য করি স্বামীজির জীবনে, মায়ের জীবনে। আমি ভেবে দেখুন, আমরা দেখছি মায়ের জীবনে দেখছি কয়েকজন ভদ্রমহিলা সব বসে আছেন, মাকে প্রণাম করছে। আসল যেমন হয় আর কি, গুরুকে প্রণাম করছেন, তো একটু পয়সা দিচ্ছে, ফলমূল দিচ্ছে, একটু শাড়ি টাড়ি দিচ্ছে। তখন একজন ভদ্রমহিলা বসেছিলেন, ওর থেকে কমেন্ট করছেন, এগুলো তো সব আমারই পাওয়ার কথা ছিল, কেননা ওর সঙ্গে আমারই প্রথম সম্পর্ক হয়েছিল। এখন দেখো দেখি, মা কিন্তু একটু রাগ করলেন না, বলে ও তাই নাকি, সব তো তোমার। এখন ভেবে দেখুন, এইটাই হচ্ছে ভালোবাসা, কারোর ওপর কোনো রাগ নেই। তা আমি যে ধার্মিক বুঝবো কি করে? ওর বাড়িতে যাবে না, ওর সঙ্গে কথা বলবে না, এখানে খাবে না, ওখানে এই করবে না, এটা ধার্মিক না। ক্ষুদ্রতা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম হচ্ছে উদারতা। ধর্ম সবাইকে ভালোবাসে।
ধর্ম কি করে হিংসা করবে? ধর্ম যদি হিংসা করে তাহলে আমরা যাই কার কাছে? ধর্মটা হচ্ছে একটা জায়গা যেখানে শুধু ভালোবাসা আছে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি বললেন LOVE, পার্সনিফাইড। ভালোবাসাটা জীবন্ত মূর্তি। ধর্ম সম্পর্কে বলতে গিয়ে বললেন আনসেলফিশনেস ইজ গড। ভগবানকে যার কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ। এই যে নিঃস্বার্থপরতা যে হবে, যার হবে, তার তো সবাইকে ভালোবাসা লাগবে। তো ধর্ম পথে এগোচ্ছি কি না ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কি হবে? ওই ছোটবেলা থেকেই যাচ্ছি মঠ মন্দিরে, আমাদের ঠাকুরদাদা দীক্ষা নিয়েছিলেন, বাবা নিয়েছিলেন, আমরা নিয়েছি, সবাই যাচ্ছি, কিন্তু থেকে যাচ্ছি একই ক্লাসটা আর উঠছে না। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেস দাদা একটা গল্প ছিল না? হ্যাঁ, সে কিন্তু সমানে ক্লাস 10 থেকে যাচ্ছে, বাকিদেরও পাশ করিয়ে যাচ্ছে, বাকিদের পড়াশুনো দেখে টেকে ওকে পাশ করাচ্ছে। আমরা কি তাই হব? একই জায়গায় থেকে যাব না, আমরা দেবতা হব। তবে গোলমালটা হচ্ছে আমরা যে যুগের মধ্যে রয়েছি, সেই যুগটা হচ্ছে একেবারে নিকৃষ্ট যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, মধ্যকাল। অ্যাকর্ডিং টু ভাগবত এটা হচ্ছে মধ্যকাল। এই মধ্যকাল থাকলে আমরা বেঁচে থাকবো কি করে? কারণ কলিযুগের প্রথমটা হচ্ছে মিথ্যা, তার প্রভাব তো পড়বেই। কলিযুগে যদি মিথ্যা না বলে, সে তো কলিযুগের প্রভাবের মধ্যে পড়ছে না। এই কলিযুগকে কাউন্টার করবার জন্যে, তাকে রোকবার জন্যে ঠাকুর এসে বললেন সত্য কথা কলির তপস্যা। দেখুন, কলির তপস্যা বলছেন সত্য কথাটা, কেননা প্রচন্ড প্রেশার পড়ে মিথ্যা বলবার জন্যে। তো একটা ছেলে আমার কাছে আন্দামানে এসছিল, খুব ভালো ছেলে। তো তারপরে আমি একজনকে বলে টলে একটা ওখানে একটা প্লাইউডের ফ্যাক্টরি ছিল, ওর ম্যানেজার আমাদের খুব পরিচিত। ওকে বললাম, ভাই দেখো না, একে একটা চাকরি দাও। ও বললো, ও তো সায়েন্সের ছেলে, আমি ওকে রাখবো, আমি ওকে ম্যানেজারিয়াল কাজটা শেখাবো, শিখিয়ে তাহলে আমি মাঝে মাঝে কলকাতায় গিয়ে ছুটি কাটাতে পারবো। কারণ নইলে আমার জন্য একজন কাউকে দরকার। তো বুদ্ধিমান নিয়ে গেল। সপ্তাহখানিক পরে ধরে ধরে নিয়ে আসছে, যে মহারাজ ও আপনার কাছেই থাক, ওর মাইনেটা নয় আমি এখানেই দিয়ে দেবো। আমি যে কেন, কি হলো? বললো, এত সত্যবাদী, আমার ব্যবসা উঠে যাবার অবস্থা। কেননা লোকে যখন এসছে একটা দরদাম করছে, আমি দেখলাম যে লোকটার ডিম্যান্ড আছে, তখন আমি বললাম, না এটা তো সহজে পাওয়া যায় না, আপনি অর্ডারটা দিন, একটু অ্যাডভান্স দিন, আমরা একটু চেষ্টা করে তো একটু বেশি দাম পড়তে পারে। ও পাশে দাঁড়িয়েছিল, বললো, না স্যার, এটার প্রচুর স্টক আমাদের রয়েছে। আচ্ছা, আমি ব্যবসা করি কি করে বলুন দেখি? না, খুব সত্যবাদী, ভালো ছেলে, ও আপনার কাছেই থাক, আমি মাইনেটা আমি দিয়ে দেবো কোন। তো এখন খুব সত্যবাদী হলে আবার ব্যবসা করা যায় না, ব্যবসাতে একটু ওরকম করতেই হয়। তো এখন এই যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা চলছি, তো মিথ্যাটা হচ্ছে প্রথম আমাদের এই কলিযুগের। আর দ্বিতীয়, ভীষণ অ্যারিস্টোক্রেটিক ভাবে কলি অ্যাপিয়ার করে। ওই যে গল্পটা রয়েছে, কলির সঙ্গে যখন দেখা হচ্ছে জন্মেজয়ের, দেখলো যে খুব একটা রাজার পোশাক পরেছে, কিন্তু হীন কাজ করছে। বলে, এই তুমি কে বলো তো? বলে, আমি হচ্ছি কলি। তা দারুণ সুন্দর পোশাক পরা, দারুণ ভদ্র, মানে একদম অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মনে হচ্ছে, কিন্তু ব্যবহারটা অত্যন্ত নীচ। এরা চারপাশে থাকবে, তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, ডজিং করতে করতে যেতে হবে, আমার কলির প্রভাব যাতে না পড়ে। সে কাকা হোক, বাবা হোক, দাদা হোক, মামা হোক, যেই হোক না কেন, আমি ঠাকুরের সঙ্গে, আমি ধর্মপথে, আমি এর মধ্যে দিয়ে চলবো। আর আমাদের সব থেকে বড় স্বীকৃতি হচ্ছে, স্বামীজি বলেছেন, শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের সূচনা হয়েছে। আর আমরা যারা শ্রীরামকৃষ্ণ ভাব অনুরাগী, যারা ঠাকুরের পথ ধরে চলেছি, একটু কষ্ট হবে এর মধ্যে দিয়ে যেতে, কিন্তু আমরা সত্যযুগের প্রথম যাত্রী। আর সত্যযুগ যখন আসবে, তার প্রথম হচ্ছে আমরা যাচ্ছি। তো এই চ্যালেঞ্জটা তো আমাদের নিতে হবে, আমাদের দেবতা হতে হবে। আর এই গুণগুলোকে একটু একটু করে, অল্প অল্প করে হলেও নিজেদের মধ্যে আনতে হবে। খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে, আর খানিকটা কথা বলতে পেরে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।